আপনারা জানেন 40 ফুট প্রতিমা কোন জায়গায়? না এলে জানেন না, তাহলে আমি আপনাদের ঠিক জায়গায় নিয়ে আইছি। আগরতলা বরদুয়ালি, এখানে 40 ফুট সরস্বতী প্রতিমা এবং 40 নাম্বার ওয়ার্ড নাম্বার 40 এবং 40 ফুটের সরস্বতী প্রতিমা আমি দেখাইতেছি আপনারা দেখবেন। মানে খুব সুন্দর প্রতিমা। অনেক জায়গায় দেখছি কিন্তু সরস্বতী মা বানাইছে, কিন্তু এত বড় বানাইলে চেহারা ঠিকভাবে ফুটাইয়া তুলতে পারে না। কিন্তু এখানে এই সরস্বতী মার চেহারাটা কাকু, এখানে যে সরস্বতী প্রতিমা দেখলেন 40 নাম্বার ওয়ার্ডে 40 ফুট উচ্চতার প্রতিমাটা আপনার কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, যে মন একটা কায়দা নিছে। আচ্ছা, আগরতলা শহরের মধ্যে সবচেয়ে বড় প্রতিমা এটা? হ্যাঁ হ্যাঁ। আপনি কি আর এরকম দেখছেন কোন জায়গায় এত বড় সরস্বতী প্রতিমা? না, এই প্রথম দেখেছি। এই প্রথম দেখেছি। আরে যারা পূজাটা করছে এরাদের কিছু কইবেন নি যে প্রতি বছর কি চান এরকম পূজা হোক? প্রতি বছর এরকম পূজা হোক, মানে এরকম সুন্দর হোক, আমি সবসময় চাই। সবসময় চান? এবং যারা এই পূজা দেখতে আসবে সবাই মন কায়রা নিব। হ্যাঁ, মানে এত সুন্দর হইছে, মানে এটা মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। মানে দেখলে মানুষরা বুঝতে পারবো যে এত সুন্দর প্রতিমা। তাই বন্ধুরা, আপনারা সকলেই আসবেন, দেখবেন। বরদুয়ালি 40 নম্বর ওয়ার্ডের 40 ফুট উচ্চতার প্রতিমারা আপনারা এখানে দেখছেন। আর কাকু যা বললো যে খুবই সুন্দর হয়েছে, আপনার মন মানুষের কেড়ে নিবে এখানে আসলে, দেখলেই বুঝতে পারবেন। আর কাকু কোন জায়গাতে আপনি আসেন? আমি আছি আপনার ধলেশ্বর হরিজন কলোনি পার বলকান ক্লাব থেকে। আচ্ছা, সাইকেল মানে খুব সুন্দর চিত্র, এগুলি আলপনার মাধ্যমে আঁকা হয়েছে। মানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এরকম ওই সাইডটার মধ্যে একটা ছোট্ট একটা সাইকেল রাখছে, দেখেন, ছোট একটা সাইকেল। আর এখানে দুইটা মুটকি, মানে খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো পুরাটা। তারপর সাইকেলের মধ্যে পর্যন্ত আলপনা আপনারা দেখতেছেন এখানে। কাকু, আপনাকে ফেসবুক পেজে আমার স্বাগত। কাকু, এখানে এই বিশাল প্রতিমা দেখে আপনার কেমন লাগলো? 40 ফুট উচ্চতার প্রতিমা। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আমার জীবনে আর কোনোদিন 40 ফুট উচ্চতা প্রতিমা সরস্বতী মা আর আমি জীবনে দেখি নাই। আর এই প্রতিমা সুগোলপালের কথা শুনেছি, আরও অনেক নাকি সুগোলপালে ওই যে কোথায় রানীর বাজার বিভিন্ন জায়গাতে খালি প্রতিমা এবং গণেশ প্রতিমা এবং দুর্গা প্রতিমাও বানিয়েছে। খুবই সুন্দর ওর এই মানে কারিগরি, ওর যেন সুবল পালের যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেরকম বড় বড় প্রতিমা যেন উপহার দিতে পারে এবং সারা বিশ্ববাসী যেন দেখে তার যে প্রতিভাটা তুলে ধরা হয়েছে। খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে। আমি জানি যে আমার জানা মতে আমি এত বড় প্রতিমা আর দেখি নেই জীবনে। আমার খুবই ভালো লেগেছে, আমার মন ভরে গিয়েছে। আচ্ছা, মন ভরে গিয়েছে। মানে সরস্বতী মহাভাগে বিদ্ধে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। আগরতলা এই বরদুয়ালি প্রত্যেক বছরই বড় প্রতিমা নিয়ে পূজা করে এবং খুব সুন্দর পুজো করে থাকে। এবছরও সরস্বতী মায়ের পুজো দেখতে পারলেন। 40 ফুট উচ্চতার প্রতিমা আপনারা দেখলেন। আজকে কেমন লাগছে? খুব আনন্দ করছো। তোমরা কি এখন স্কুলে আসছো নাকি? এটাই তোমাদের স্কুল বরদুয়ালি? আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সায়ন্তিকা দাস। আজকে তুমি কি করবা? কিভাবে আনন্দ করবে আজকে? কিভাবে কাটাবে? অনেক রকম আনন্দভাবে কাটাবো। হ্যাঁ, অনেক রকম আনন্দ করবে। আজকে তোমাদের এখানে এত বিশাল বড় প্রতিমা, এটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। তোমার নামটা? সানন্দিকা সরকার। সানন্দিতা সরকার। এবছরের প্রতিমাটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এবার খুব ভালো লেগেছে না? হ্যাঁ। তোমার নামটা? নেহা রায়। নেহা রায়। তোমাদের কি এখন স্কুলে যাচ্ছ নাকি? হ্যাঁ বন্ধুরা, দেখুন ছোট বোনদের এই স্কুলটা ওখানে দেখতে পাচ্ছেন। আর ছোট বোনেরা খুব আনন্দ করছে নিজের পাড়ায় এত সুন্দর পুজো। হ্যাঁ, আজকে তোমাদের এখানে কি প্রোগ্রাম আছে নাকি আজকে? না, প্রোগ্রাম নেই, অন্য মেলা টেলা বসবে সন্ধ্যাবেলা। মেলা বসবে না? আচ্ছা আচ্ছা।
বন্ধুরা আপনারা শুনতে পারলেন সন্ধ্যাবেলা এখানে মেলা টেলা হবে, খুব সুন্দর একটা বাচ্চাদের একটা আয়োজন, খেলনা টেলনা অনেক কিছু, খেলনা গাড়ি অনেক কিছু আছে, আর সবটাই আপনারা আসলে দেখতে পাবেন। ছোটো ছোটো বাচ্চাদের বিশেষ করে এগুলি খুশি আনন্দ দেয়, এই জিনিসগুলি আপনারা দেখলেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম।